নমস্কার, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমার একটা স্বপ্নের প্রকল্প বলতে পারেন যে ভিনটেজ গাড়িকে, পুরনো গাড়িকে আমি দেখাবো অন্তত কলকাতা এবং বাংলায় যে ভিনটেজ গাড়ির কালচার রয়েছে, যে ইতিহাস রয়েছে, সেটা একটুখানি পরবর্তী প্রজন্মের জন্য রাখা। আসলে ছোটবেলায় সুবোধ ঘোষের অযান্ত্রিক পড়ে এবং ঋত্বিকবাবুর চলচ্চিত্রটা দেখে আলাদা করে তো গাড়ির প্রতি একটা প্রেম ভালোবাসা ছিল। তো বুঝতে শিখলাম যে যদি ভালোবাসা থাকে তো যন্ত্রের মধ্যেও আত্মাকে খুঁজে পাওয়া যায়। তো সত্যি সত্যি এটা যে ক্যামেরার সামনে বলছি তা না, আমি নিজেই একটা প্রকৃতই গাড়ি প্রেমী। দু চাকা, চার চাকা, ইভেন সাইকেলও আমার নিজে খুব পছন্দের একটা যান। তো এই যানবাহনগুলোর সঙ্গে মানুষের যে জড়িয়ে থাকা, শুধু ব্যবসায়িক নিরিখে নয়, তার একটা পরিবারের মতো হয়ে যাওয়া, একটা বাহন যখন একটা সাধারণ মানুষ বাড়িতে কিনে আনে, তার নিজের এক পরিবারের অংশ হয়ে ওঠা, এবং শেষ পর্যন্ত সেই বাহনের কি পরিণতি হয়, কখনো কখনো বিয়োগান্তক যে পরিণতি, সেটাও আমাদের কখনো কখনো দুঃখিত করে তোলে। তো আমার আমার দেশের, আমাদের শহরের এরকম প্রচুর পুরনো গাড়ি, প্রচুর ভিনটেজ, যা অসাধারণ সব মডেলের, একটার পর একটা ছোটবেলায় দেখেছিলাম, সিনেমাতে দেখা, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু যাদের জন্য এগুলো হারাতে গিয়েও শেষ অবধি শেষ হচ্ছে না, এবং ফিনিক্স পাখির মতো আবার নতুন করে জেগে উঠছে, এক তো সেই গাড়ির কালেক্টররা যারা মারাত্মক প্যাশনের সঙ্গে তাদের যে পুরোনো গাড়িকে রেখে দেওয়ার যে মানসিকতা, তাকে যত্ন করার মানসিকতা, সেটা একটা দিক তো থাকে, যেটা ভিনটেজ ক্লাসিক কারালিতে দেখা যায়। আর একটা পেছনের কারিগরকে, আমরা যখন দুর্গা পুজোতে ঠাকুর দেখতে যাই, মণ্ডপে যাই, মণ্ডপের চাকচিক্য দেখি, নিজে ছোট করে যে কারিগর, যে শিল্পী, তার নাম লেখা থাকে। তো সেই শিল্পীকেও যেমন মানে আলাদাভাবে মারাত্মক একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে আমাদের মতো মানুষের কাছে, যে কিভাবে একটা মৃন্ময় চিন্ময় হয়ে উঠছে, শিল্পীর তুলিতে কিভাবে মাটি প্রাণ ফিরে পাচ্ছে, ঠিক সেভাবে এই লোহা লক্করের একটা জগদ্দল। আবার আমি সুবোধ ঘোষের অযান্ত্রিককে নিয়ে আসছি, সেখানেও গাড়িটার নাম ছিল জগদ্দল। এই জগদ্দলে প্রাণ ফিরে পাওয়া, প্রাণ দেওয়ার যে কারিগর, সেই কারিগরও কিন্তু আমাদের মধ্যে আছে। এনার কাজটা অন্য ধরনের, এনার কথাবার্তার ব্যবহার অন্য ধরনের। আমার চোখে দেখা যে সমস্ত বিশ্বকর্মা, আমি আজ অব্দি গাড়ি বাইকের কাজ করার সঙ্গে সঙ্গে আমি এই ধরনের মনুষ্যরূপী বিশ্বকর্মা অনেক সাক্ষাৎ পেয়েছি। প্রসঙ্গক্রমে আমার বাবা স্বয়ং যন্ত্রপাতি নিয়ে কাজ করার এক বড় ধরনের বড় কারিগর, সে উনি মন থেকে কাজ করেন যন্ত্রপাতি নিয়ে। তো বাড়িতে একটা বিশ্বকর্মা রয়েছে। এরকম বিশ্বকর্মা আমাদের মধ্যে অনেক ছড়িয়ে রয়েছে, কিন্তু সবাই তার খবর রাখে না। আমি ক্যামেরার সামনে ডেকে নিচ্ছি সবার পরিচিত যারা এই ধরনের কাজ করে, বুদ্ধদা। বুদ্ধদা, কাইন্ডলি একটুখানি যদি সামনে আসেন। প্রথমত নমস্কার। বুদ্ধদার সঙ্গে আগে ইন্ট্রোডিউস করেছিলাম আগের একটা ভিডিওতে। এই ব্যক্তিটি একক প্রচেষ্টায় এই ধরনের ভিনটেজ গাড়িকে প্রাণ দেন, এবং যারা এই ভিনটেজ গাড়ি ওনার, তাদের কাছে কিন্তু বুদ্ধদা স্বয়ং বিশ্বকর্মা ভগবান, কারণ বুদ্ধদা ছাড়া এই গাড়ি সচল হওয়া সম্ভব নয়। এবং এই ধরনের মেকানিক, এই ধরনের শিল্পী খুব কমই আছেন যারা এই ধরনের টিপিক্যাল মেশিন নিয়ে কাজ করতে পারেন। বুদ্ধদা, আমরা দেখতে পাচ্ছি এটা অস্টিন 40, সম্ভবত 1950 বা এই দশকের। আমি নিকেলের কাজ দেখতে পাচ্ছি, চকচক করছে। গাড়িতে যে ধুলো ফুলো গুলো আছে ধুয়ে আপনি ঠিক করবেন। গাড়ি এখনো কমপ্লিট হয়নি, তাই তো? গাড়ি কি অবস্থা ছিল, কি সমস্যা ছিল? গাড়িটা তো প্রায় 10-12 বছর পড়েছিল, এটা চালানো 10-12 বছর পড়েছিল। আচ্ছা, গাড়িটাকে আমি ব্রেকডাউনে নিয়ে আসি। আচ্ছা, তারপর থেকে কাজ চালু করে, প্রথমে আমার মেকানিক্যাল কাজ করেছিল, বেশ। তারপরে বডির কাজ করেছি, নরমাল হয়েছে, এইসবের কাজ হয়েছে। তারপর নিকেল টিকেল সব করতে গিয়ে হয়েছিল, নিকেল লাগিয়েছি, এবার আমার পালিশ ফালিশ হবে। গাড়ি তাহলে প্রাণ ফিরে পেয়েছে 10-12 বছর, যা মৃত ছিল, কোমাতে ছিল। বর্তমান সরকারের নীতি অনুযায়ী দিল্লি এনসিআর ডিজেল গাড়ি 10 বছরের মধ্যে ব্যান হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা দামের দামি দামি ডিজেল গাড়িকে 10 বছর পর স্ক্র্যাপে মুড়ে ফেলে দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার খুব গায়ে লাগছে, সেটা অন্য প্রসঙ্গ। আমি নিজে পরিবেশ পছন্দ করি, পরিবেশ যেন সুস্থ থাকে সেটা আমারও কাম্য, লক্ষ কোটি মানুষের মতো। কিন্তু কিছু তো লজিক আছে যেটা অন্যরকম ভাবেও ভাবা যেতে পারে। গাড়িটা 10-12 বছর ধরে পড়েছিল, সেই পড়ে থাকা গাড়িকে প্রাণ ফিরিয়ে দিলেন বুদ্ধদা। বুদ্ধদা, যদি কাইন্ডলি একবার ইঞ্জিনটা স্টার্ট করেন, গাড়িটা যে স্টার্ট হচ্ছে এটা শোনাও, আমার মতো মানুষের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ পাওনা। আসুন দেখি গাড়িটা স্টার্ট হচ্ছে। অস্টিন, ইংল্যান্ড,
আহা, মানে এই ডিজাইন গাড়ি স্টার্ট। বিশেষ ভাইব্রেশন নেই, নায়ের বরাবর একটা পুরোনো পেট্রোল ইঞ্জিন। আমরা দেখিনি এ গাড়ির ভেতরটা কিরকম। এ গাড়িটা কিন্তু কমপ্লিট হয়নি, কাজ বাকি আছে। এটাকে ধোবে পুরো ক্লিয়ার করে পালিশ সব এটা রং হয়েছে, এর নিকেলের কাজগুলো হয়েছে, ওয়াইপার লাগানো ইত্যাদি কাজ বাকি আছে। আমি পুরোই রেস্টোরেশন দেখাবো বিভিন্ন গাড়ির, যে গাড়িগুলো এখন অনেক মানুষের কাছে হয়তো আবর্জনা জঞ্জাল, কিন্তু যদি একবার ভাবা যায় যে গাড়িগুলোকে যদি আবার রিবিল্ড করা যায়, জানি খুব কঠিন, সবার সামর্থ্যের বিষয় নয়, কিন্তু এগুলো হলো হেরিটেজ, যাকে রাখাটাও মনে হয় আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যে কজন রাখতে পারছেন, আমি আবার মেনে নিচ্ছি এটা সবার জন্য নয়, খরচ সাপেক্ষ, সমস্যা বহুল তো বটেই, কারণ একটা যন্ত্রের একটা নিজস্ব মেনটেন্যান্স রয়েছে, কাগজপত্র বা রাস্তায় বেরোনোর ক্ষেত্রে সমস্যা আছে ইত্যাদি আছে। কিন্তু যারা রাখতে পারেন, যাদের সেই জায়গা আছে, সেই আবেগ আছে, সেই সামর্থ্য আছে, তারা রাখছেন বলে আমরা গাড়িগুলোকে দেখতে পাচ্ছি। আর এই বুদ্ধতার মতো মানুষ যারা গাড়িগুলোকে জ্যান্ত করে তুলছেন। আসুন দেখিনি ভেতরটা কিরকম, কতটা কি স্পেস সেই সময়। এখানে ডোরের হ্যান্ডগ্রেপ ফ্যাপ গুলো এসব আসবে। সিটটা করা হয়েছে যথারীতি অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ, কিন্তু আমরা যে ধরনের আজকালকার দিনে অ্যাক্সিলারেটর দেখতে অভ্যস্ত, পুরো প্যাটেলের মতো সেরকম নয়, গোল চাকতি। ভিডিও হয়তো জাস্টিফাই করছে না, কারণ এটা শেডের নিচে রয়েছে। আর এখানে গিয়ার এবং এর কনসোলটা এই ধরনের মাইল পার আওয়ার, অর্থাৎ আমি সেটা ফিয়েট ভিডিও তোলার সময় দেখাচ্ছিলাম যে মাইলে হচ্ছে, কিলোমিটারের তখন কনসেপ্ট ছিল না। আলাদা করে ইগনিশন লাইট রয়েছে, ফুয়েল গেজ রয়েছে, টেম্পারেচার মিটার রয়েছে, সিট প্রশস্ত, মাথায় জায়গা রয়েছে, অনেকটা জায়গা। এখানে পাশের সিটটাও খুব প্রশস্ত, আরামদায়ক। এবার গাড়ি কমপ্লিট নয়, আমি পুরো কমপ্লিট গাড়ি সচল গাড়িকে নিয়ে বুদ্ধদা যাচ্ছেন এদিক ওদিক গাড়ি কাজ করানোর জন্য। গাড়ি সচল, তো সচল গাড়িটাও কিরকম সেটা আমি দেখাবো। এটা অস্টিনের লোগো, অস্টিন ইংল্যান্ডের লোগো। এবার এর স্টিয়ারিং কভার পরিয়ে দিলে গাড়ির চেহারা চরিত্র অন্য ধরনের হবে। আসুন ব্যাক সিটটা একটুখানি দেখে নেওয়া যাক। এর ম্যাটিং ইত্যাদি সমস্ত কিছু কমপ্লিট হবে, এখনো হচ্ছে, কাজ কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার আগে থেকেই আমি দেখাচ্ছি, যাতে রিস্টোরেশনটা আর গাড়ির ব্যাক সাইডটাও, গাড়ির যে বুট ইত্যাদি সেগুলো আমি দেখাবো। এবার গাড়ির তো কাজের মধ্যে রয়েছে। আমরা পাঞ্চে ভিডিও করছিলাম, দরজা পুরো খোলে, এটা দরজা পুরো খোলে। আর ব্যাগটা এরকম সম্পূর্ণ কমপ্লিট না, সিট কভার কমপ্লিট হয়ে গেছে। এই গাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার পর এই রত্নটা, এই রত্নটা আমরা আশা করতে পারি সামনের বছর ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালিতে দৌড়বে এবং আমরা এটা দেখব। তো এটাকে আমরা সচল দেখব বুদ্ধদার হাতে, গাড়ি প্রাণ ফিরে চলা শুরু করবে বুদ্ধদার হাতে, সেই ভিডিও আমরা টোটালটা তুলবো।
সিরিজ হিসেবে আসছে, সঙ্গে থাকবেন। সমস্যা হলো এই গাড়ির যন্ত্রাংশ অ্যাভেলেবেল নয়, স্বাভাবিক। 75 বছর, 80 বছর, 85 বছর আগে কোম্পানি উঠে গেছে। যদিও অস্টিন কোম্পানি থেকে আমি যেটা জানি মেল করে যন্ত্রাংশ কিছু পার্ট আনা যায়, কিন্তু সে তো যৎসামান্য এবং তার খরচও প্রচুর। বুদ্ধদার অভিজ্ঞতায় আমরা জানি যে বুদ্ধদা গাড়িটাকে তৈরি করছে কি করে। বুদ্ধদা, আপনি গাড়িটা কাজ করার সময় একটা কথা বলেছিলেন নাটের ব্যাপারটা, সেটা যদি একটু বলেন। নাট ওই চাকার নাটগুলো সব 4টে চাকা 3-4 রকমের যন্ত্র লাগে। তো যার এই নাটগুলোর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ওই নাট আমি একটা ফুলে এক সাইজে এইরকম এই রড থেকে 16 পিস নাট তৈরি করবো। এই রড থেকে এরম নাট আপনি তৈরি করবেন? তৈরি করবো। আর এখানে নাটটা মানে আর পেছনের চাকাতে নেই নাকি? আছে, ওর নাটগুলো এরকম বড় বড়। আচ্ছা, মানে ওতে অনেক বড় রেঞ্জ লাগবে, এমনকি ক্লাম্পটা লাগাতে গিয়ে ওই ক্লাম্প এটা লাগছে, লেগে যাচ্ছে, মানে গুটি লাগছে না, রেঞ্জ হুইল রেঞ্জটা লাগছে না। আচ্ছা, তাহলে অরিজিনালটা কোনটা, যেটা পেছনের চাকায় রয়েছে নাকি সেটা? এটা ওটা হলো আচ্ছা, মানে এই সাইজটা হ্যাঁ। আপনি সেই সাইজের নাটই তৈরি করবেন? ভাবা যায় এই মানুষটার অরিজিনাল 75-80 বছর আগে যে নাট, সেই নাটের সাইজটাই লোহা থেকে তৈরি করছেন করে গাড়িটা চাকাতে। এবার তাহলে মেশিনারি, ইঞ্জিন, পিস্টন, এখানে কিভাবে উনি কাজ করেন, মানে আমার নিজের ভাবতে আশ্চর্য লাগে। আমি ওভারঅল বুদ্ধদার কাজটাকে আলাদা করে তুলে রাখবো, কে দেখবেন না দেখবেন জানি না, কিন্তু এটা আমার নিজস্ব আর্কাইভের জন্য আমি রেখে দেবো যে একটা মানুষ 70-80 বছর, 90 বছর, 100 বছরের পুরোনো গাড়ির যন্ত্রাংশ কি করে তৈরি করে। এটা আশ্চর্য। বুদ্ধদা, আপনাকে যত ধন্যবাদ দিই। যে গাড়ির ওনার, তারা আপনাকে কি বলে না বলে তা কিছুটা আমি জানি, বাকিটা আপনি জানেন। কিন্তু আমার তো আর এই ধরনের গাড়ি নেই। আপনি জানেন আমাকে, আমার সঙ্গে আপনার পরিচয় আছে, কিন্তু আমি সত্যি সত্যি অন্তর থেকে ভালোবাসি। আর মানে সত্যি অনবদ্য যে আপনি যেভাবে এই গাড়িগুলোকে তৈরি করছেন। আপনার তৈরি করা গাড়ি প্রথম এই নয় যে আমি দেখছি, আমি দেখেছি অনেক, তুলছি, ভিডিও করা হচ্ছে এই প্রথম, কিন্তু আমার মনে হয়েছিল যে এটা রাখা খুব দরকার ভিডিওতে। এমনি এর আলাদা করে ইঞ্জিন পিস্টনের কাজ কি করা হয়েছে? না, ইঞ্জিন কিছু হয়নি, ইঞ্জিন ঠিক ছিল, ওটাকে ভালো করে একটু সার্ভিস করা হলো করে টিউনিং করে সব চালু করে দিয়েছি। ওয়াটার পাম্প খারাপ ছিল, ওয়াটার পাম্প করেছি। ওয়াটার পাম্প করেছেন? সাসপেনশন, স্টিয়ারিং যেগুলো খারাপ ছিল রিপেয়ার, এর তো কিছু জিনিস পাওয়া যায় না, শুধু রিপেয়ারিং করা হয়েছে আর চেঞ্জ করে লাগানো হয়েছে। এবারে তেল, মোবিল, গিয়ার বক্সের ডিফারেন্সিয়ালের তেল সব চেঞ্জ হয়েছে। বেশ, এই গাড়িটার সার্ভিসিং করা হয়েছে। বেশ। ওরে তারপর বডি, রং, এইসব সব কাজ। এটা এখন পুরোপুরি চলছে, আপনি এটা নিয়ে গেছিলেন, চালিয়ে আপনি কালকেও তো ইলেকট্রিসিটি এখানে কাজ আর করছে। এর ব্রেক তো আপনার ওই হচ্ছে সামনে ড্রাম, হাইড্রোলিক, দুটো হাইড্রোলিক। পিছনে দুটো মেকানিক্যাল। আচ্ছা, হাইড্রোলিক ব্রেক আর মেকানিক্যাল ব্রেক। মেকানিক্যাল ব্রেক বলতে আমরা কোনটাকে বুঝবো? মেকানিক্যাল ব্রেক বলতে যেমন আপনার বুলেটে আছে, রড দিয়ে টানা হয়, টানা হয়, হ্যাঁ। হাইড্রোলিক হচ্ছে তেলের প্রেসারে কাজ। তার মানে সেখানেও তেলের মেজারমেন্ট আছে, তেল দিতে হয়। দুটো চাকা হচ্ছে সামনে হাইড্রোলিক, অরিজিনালি তাই আছে। আচ্ছা, অরিজিনাল যখন এটা বেরিয়েছিল তখন সেটা মেরেছিল। এর ব্রেকিং কিরকম, মানে আজকালকার গাড়ির মতো তো নয়? এখনকার গাড়ি এখনকার গাড়িতে ডিস্ক ব্রেক আছে, ডিস্ক ব্রেক আছে, ওই রকম না হলে মোটামুটি ভালো। খারাপ নয়, কিন্তু এর অরিজিনাল যে ব্রেকটা ছিল মাস্টার সিলিন্ডার, সেটা ফেলে দিয়ে আমি অন্য মাস্টার মানে অ্যাম্বাসেডার সিস্টেম করেছি, কারণ ওই মাস্টার সিলিন্ডারে রবারের কিট পাওয়া যায়। আচ্ছা, মেড ইন অস্ট্রেলিয়া। বুঝে দেখুন, ব্রেকের যে সমস্ত মেকানিজম সেটা যখন তিনি পাচ্ছেন না, আলাদা করে নিজের মতো করে তৈরি করছেন এবং করে গাড়িটাকে সচল রাখছেন। গাড়িটা নিকেলিং এর কাজ বা ইত্যাদি, আমি আগেও যখন এসেছিলাম গাড়িটা সত্যি মানে একটা দেখলে মনে হয় ভগ্নাবশেষ, মানে জগদ্দলের শেষ হচ্ছে। তো সেই গল্পের মতো, সুবোধ ঘোষের যে গল্প নিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু সেই ফিনিক্স পাখির মতো বুদ্ধদার হাত ধরে এই গাড়িটি আবার জেগে উঠল নতুন করে, আবার রাস্তায় ছোটার জন্য গাড়িটি তৈরি এবং গাড়িটি সচল। সঙ্গে থাকবেন এর দ্বিতীয় অংশে। আমরা এই গাড়িটা সচল, গাড়িটা চলছে এবং সেই চলা গাড়িতে আমরা নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, কারণ বাংলাতে সম্ভবত এই ধরনের কাজ নেই, আমি এটা করছি। আর আপনারা একটু সাপোর্ট করবেন এটা দেখার জন্য যে হ্যাঁ, এইভাবেও পুরোনো গাড়িতে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। ধন্যবাদ বুদ্ধ দাদা।